গুড মর্নিং এভরিওয়ান। এটা আমাদের ছাদের কাঠগোলাপ। সকালে এসে দেখি আজই হঠাৎ গাছটায় নতুন ফুল ফুটেছে। কেন বলো তো? হয়তো আমাকে উপহার দেওয়ার জন্য। তার কারণ আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। সকাল থেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম, দেখি দিনটা কেমন কাটে। সকালে উঠে স্নান টান করে তারপরে বড়দের প্রণাম করলাম, আর তারপর শুরু করে দিলাম দিনটা। তো সকালে ব্রেকফাস্টে করেছিলাম আলুর দম আর রুটি। রুটি আমার খুব একটা পছন্দের সাবজেক্ট নয়, কিন্তু তবুও রুটির পাতে যদি একটু সুন্দর তরকারি থাকে তখন কিন্তু সেটা আবার আমার ফেভারিট হয়ে যায়। তো ফুলকো ফুলকো রুটি আর তার সাথে ছিল আলুর দম। তো সেটা খুবই ভালো ছিল, দারুণ টেস্টি ছিল, আর আমার ভীষণ ভালো লেগেছে। ব্রেকফাস্টটা সেরে তড়িঘড়ি শুরু করে দিলাম দুপুরের তোড়জোড়। তো 5 রকম তরকারি ছিল, মাংস ছিল খাসির মাংস, আর ছিল পায়েস। পায়েসটা সন্ধেবেলা খেয়েছি। তো দুপুরবেলার মাংসটা রান্না করেছিলেন আমার শাশুড়ি মা, আর পায়েসটাও করে দিয়েছিলেন শাশুড়ি মা। তো ভাবতে পারিনি যে শাশুড়ি মা নিজে থেকেই করে দেবেন, কারণ আমি তো কিছু বলিনি, উনি নিজে থেকেই করেছেন। আর বিষয়টা আমার খুব ভালো লেগেছে, তার কারণ আমি এটা এক্সপেক্ট করিনি সত্যি বলতে। আর সকাল থেকেই ফ্যামিলিকে খুব মিস করছিলাম। মায়ের হাতের পায়েস আমি ভীষণ মিস করি, এখনও করি, ভীষণ মিস করি। যখনই কোথাও পায়েস দেখি আমার মার হাতের পায়েসের কথা আমার মনে পড়ে, কারণ আমার মনে হয় যে আমার মায়ের থেকে টেস্টি পায়েস আর কেউ বানাতে পারে না, কোথাও হতেই পারে না, এটা আমার ধারণা। তো সেক্ষেত্রে আমি ভীষণ মিস করি, বিশেষ করে আমার জন্মদিনে মায়ের হাতের পায়েসটা আমি ভীষণ মিস করি। তো সেখানে আমার শাশুড়ি মা করে খাইয়েছেন, আমার খুবই ভালো লেগেছে, ভীষণ আনন্দ হয়েছে। আমি সত্যি বলতে এক্সপেক্ট তো করিনি, সেখানে একটা আনএক্সপেক্টিং জিনিস হয়ে গেছে, যার কারণে ভীষণ আনন্দ হয়েছে আর ভীষণ স্পেশালও লেগেছে নিজেকে। তো তারপর সন্ধেবেলা রেডি টেডি হয়ে নিলাম, হয়ে নিয়ে কেক কাটা শুরু হলো। তো বর এনেছিল কেক। তো ভীষণ মজা হয়েছে, আমরা 4 জন মিলে, সরি 5 জন, আমার মেয়েটাও ছিল, যেহেতু পুচকু তো সাইজে, ওর জন্য গুনতির বাইরেই চলে যায়। তো যাই হোক, 5 জন মিলে খুব মজা করলাম। সন্ধেবেলা কেক কাটা হলো, আমার মেয়ে তো শুধু আমার মুখের দিকে তাকাচ্ছে, ভাবছে আমার মা তো সেজেছে কেন সন্ধেবেলা, আবার কেক টেক কাটছে, ব্যাপারটা কি ও বুঝে উঠতে পারছে না। তো তারপরে আমি পায়েস খেলাম। অ্যাকচুয়ালি আমাদের সন্ধ্যের টিফিনই হয়েছে কেক আর পায়েস। তো এক বাটি পায়েস খেয়ে পেট তো পুরো একদম জমজমাট, সরি দমদমা হয়ে গেছিলো। তো তারপরে আমরা বেরিয়েছিলাম একটু ননদের বাড়ি সন্ধ্যেবেলা, সেখানেও খুব মজা হয়েছে। আর ওখানে তোমাদের দেখাই, একটা বিড়াল আছে, ওর নাম জেনি, একদম গোলু মোলু যাকে বলে। আর ওকে যা খুশি করো, লেজ ধরে যদি ঝুলিয়েও দাও ওর কোনো আপত্তি নেই, পা ধরে যদি টানাটানিও করো ওর কোনো আপত্তি নেই। ওর ভীষণ কিউট, ভীষণ কিউট, ভীষণ ভালো, আর লেজি বাম। যদিও ক্যাটরা একটু লেজি হয়, কিন্তু ওকে দেখে মনে হয় একটু বেশি লেজি। আর ভীষণ আরামপ্রিয়, সবসময় আদর খাবে, সবার কোলের মধ্যে ঢুকে গিয়ে বসবে, গরমের মধ্যে থাকবে আর আদর খাবে। ভীষণ কিউট, ভীষণ কিউট। ওখানেও আমরা খুব মজা করেছি, ওখানে গিয়ে মেয়েও খুব মজা করেছে। ওর খেলা হচ্ছে ধারে গিয়ে ঝাঁপ মারবে, বাড়িতেও করে, ওখানেও করতে দেওয়া হচ্ছে না বলে রেগে যাচ্ছে, মারধর করতে যাচ্ছে। ওখান থেকে আসার পথে একটা মন্দির পড়ে, তো মন্দিরটার বার্ষিকী ছিল, যার জন্য সাজানো হয়েছিল, বেশ সুন্দর লাগছিল। তো বেশ ভালো লাগলো, সন্ধেবেলা একটু ঠাকুর দর্শনও হলো।